রহমানে রাহিম। আজ আগস্ট মাসের প্রথম 1 তারিখ। এই আগস্টের প্রথম প্রহরে আমি বঙ্গবন্ধু সহ তার পরিবার এবং ওই দিন 1975 সালের 15 আগস্ট যাহারা শহীদ হয়েছিলেন সবার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি আজকে কয়েকটি কথা বলতে চাই। প্রথম যে কথাটি হলো, অনেকে প্রিয়নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভারতে আছেন, অনেক রকম গুজব ছড়াচ্ছে তিনি অসুস্থ, এই এটা হেটা, কিন্তু অনেক সুস্থ আছেন তিনি মানে একজন প্রধানমন্ত্রী, ভারতে অন্য দেশের একজন প্রধানমন্ত্রী যেভাবে গেস্ট হিসাবে, অতিথিপরায়ণ হিসাবে যেভাবে থাকে, ঠিক এভাবেই তিনি আছেন। কারণ এই কিছুদিনের মধ্যেই আমাদের পরিচিত কয়েকজন লোক প্রিয়নেত্রীর সাথে দেখা করেছেন এবং তাই নিজস্ব খুব কাছের লোক যে সময় দেখা করেছেন তার সাথে কথা বলেছেন, সাংগঠনিক ব্যাপার আলাপ আলোচনা করেছেন। তাই সবাই নিশ্চিন্তে থাকেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আগের চেয়েও এখন আরও সুস্থ আছে, তিনি সুন্দরভাবে রাজনীতি করে যাচ্ছেন। আমি আজকের যেই 15 আগস্টের এই বিভীষিকাময় মাসটি আমাদের আওয়ামী লীগের জন্য একটি অত্যন্ত চ্যালেঞ্জিং মাস। তাই আমি বাংলাদেশ আওয়ামী লীগের আমার যারা কথা শুনছেন, ঢাকা পাসসহ সারা বাংলাদেশের যারা আমার কথাগুলো শুনছে, সবার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আল্লাহর ওয়াস্তে বঙ্গবন্ধু একটি দেশ, স্বাধীন দেশ দিয়ে গেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদেরকে উন্নয়নশীল দেশ দিয়ে গেছে, তার উন্নয়ন দেখে সারা পৃথিবী তাকিয়েছিল অবাক দৃষ্টিতে। তাই আমরা যেন এই দলের এই দুঃসময়ে নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি, গ্রুপিং, বাইলিগ এগুলো না করে আমরা যেন আওয়ামী লীগটাকে আবার কীভাবে প্রতিষ্ঠিত করা যায়, সবাই ঐক্যবদ্ধ হবে, কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে সবাই চলুন আমরা এগিয়ে চলি, যেন আমাদের সেই দুঃখের দিনগুলো আর বেশি দিন না থাকে। তাই চলুন আমরা সবাই মনে মনে সবাই শপথ নেই, আমরা বাইলিগ, গ্রুপিং এগুলো বাদ দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং যারা করবে এসব বাইলিগ গ্রুপিং করবে তাদের আল্লাহর কাছে বিচার তাদের দিয়ে দিয়েছে, আল্লাহ অবশ্যই তাদের বিচার করবে। আমি আজকে কয়েকটি কথা বলতে চাই। প্রিয়নেত্রী, আমি অনেক দিন ধরে বলছি, প্রিয়নেত্রী কিন্তু বলেছে যে খুব তাড়াতাড়ি সারা বাংলাদেশের আওয়ামী লীগ এবং আর অঙ্গ সংগঠনের ভাতৃপ্রতিম সংগঠন সবগুলার কমিটিগুলো অতি তাড়াতাড়ি করার জন্য। কেন? তিনি কমিটি ছাড়া, কমিটি না হওয়া পর্যন্ত তিনি বাংলাদেশে আসবেন না। যেমন একটা গাছের শিকড় গাছটিকে বাঁচিয়ে রাখে, ঠিক তেমনি একটা সংগঠন এই সংগঠনের একটি দলকে বাঁচিয়ে রাখে। তাই এখন এই কমিটি নিয়ে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় হচ্ছে, আপনাদের ম্যাক্সিমাম জায়গায় হয়ে গেছে। ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং আওয়ামী লীগও হচ্ছে খুব তড়িৎ গতিতে। তাই এখন আমাদের এখানে ঢাকা 5 নির্বাচনী এলাকায় যে কমিটিগুলো হবে, এই কমিটিগুলোর মধ্যে আমি দায়িত্ব নিয়ে বলছি, গত 1-1.5 মাস আগে আমি কমপক্ষে 50 জনের, ঢাকা 5-এ 50 জনের সাথে যোগাযোগ করেছি, ভাই সামনে কমিটি হচ্ছে, আপনি থাকবেন কি না? 50 জনের মধ্যে কমপক্ষে 40 জন আমাকে বলেছে। কেউ বলেছে ওপেন হার্ট সার্জারি হয়েছে, কেউ বলে আমি অসুস্থ, কেউ বলে ভাই আমি একা মানুষ, আমার সংসার, আমি দিন আনি দিন খাই, আমি যদি একদিন কাজ না করি, কাজে না যাই, তাহলে আমার সংসার চলে না। এখন যদি কমিটি হয় তো আমি এভাবে থেকেই কাজ করব, কিন্তু আমাকে কমিটিতে দেওয়ার দরকার নাই। আবার অনেকে এমনও প্রশ্ন করেছে, ভাই কমিটি যদি হয় এটা কি প্রকাশ করা হবে নাকি? তা আমি বলেছি, হ্যাঁ এটা তো ফেসবুকে প্রকাশ হবে, সারা বাংলায় জানবে। করতে হইলে তো ভাই কীভাবে থাকবো? তো এই ধরনের কথাবার্তা হয়েছে, কিন্তু ইদানিং যখন কমিটি হবে কথাবার্তা হচ্ছে, এখন এমন কিছু গুপ্ত আইডি, আওয়ামী লীগের আইডি, তাদের নাম পরিচয় নাই, তারা কিন্তু এই কমিটির ব্যাপারে বিভিন্ন মহানগর নেতা, এরপরে থানার নেতাদের বিরুদ্ধে, এই থানার এলাকার রাজনীতি নেতাদের বিরুদ্ধে নানান কথা বলে, মনে করেন এই একটা রাজনীতি পরিবেশটা খুব নষ্ট করে ফেলছে। আমি জন্য অনুরোধ করব, আপনারা এই কাদা ছোড়াছুড়ি বন্ধ করেন। মহানগর যে কমিটিগুলো দেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তিনি এখানে
জরিপ চালাচ্ছেন, তার বিশ্বস্ত লোক দিয়ে তিনি এখানে করছেন যে কাদেরকে দেওয়া হবে তারাই করবে। এখানে কোন বাহির লোককে সেটা দেখা হবে না। কার দ্বারা এই দলগুলা সামনের দিকে এগিয়ে যেতে পারবে, কারদের এই বুদ্ধি পরামর্শে দলটা এগিয়ে যাবে সেদিকে। এখন তো অনেক বাঘা বাঘা নেতারা যারা দলের দায়িত্ব নিলে দল উপকার হবে, কিন্তু অনেকেই দায়িত্ব নিতে চাচ্ছে না। তাই আমি বলবো কাদা ছোড়াছুড়ি না করে চলুন, যেই কমিটিগুলো দেয়, আপাতত একটি কথা আমি বলছি আপনাদেরকে, এই কমিটি কিন্তু আহ্বায়ক কমিটি। আহ্বায়ক কমিটি মানে আপনারা তো আমার থেকে ভালো বোঝেন। আহ্বায়ক মানে এটা একটা টেম্পোরারি কমিটি, আপাতত চালিয়ে যাওয়ার জন্য। তাদের দায়িত্ব থাকবে আগামীতে একটা পূর্ণাঙ্গ কমিটি করার জন্য, তখন হবে। কিন্তু এই কমিটিটা হলো আহ্বায়ক কমিটি, যারা যারা থাকতে চায় তাদেরকে নিয়ে একটি আপাতত চালিয়ে যাওয়ার জন্য। কিন্তু এখনই আমাদের মধ্যে যে কাদা ছোড়াছুড়ি আরম্ভ হয়ে গেছে, এটা অত্যন্ত দুঃখজনক বলে আমি মনে করি। আর যেই কাদা ছোড়াছুড়ি হচ্ছে, আমি কথাটা আবার রিপিট করছি, ঢাকা মহানগর তাদের এই তাদের দায়িত্বে ছিল, তাদের বিরুদ্ধে আমি আমার ফেসবুকে ঢুকে 1 বছর পূর্ব 2024 সালে 5ই আগস্টের পূর্বে তাদেরকে যখন আমরা পাই নাই, তখন আমরা অনেক কিছু তাদের বিরুদ্ধে বলেছি। কিন্তু এখন এমন একটা অবস্থা পর্যায়ে হয়েছে, নেত্রী বলেছে যে তোমরা কাদা ছোড়াছুড়ি বন্ধ করো। এখন যে আপনারা বলছেন অর্থ দিয়ে, টাকা দিয়ে কমিটিতে, আপনার কি বিশ্বাস হয় কেউ টাকা দিয়ে কমিটিতে ঢুকবে? কমিটিতে ঢুকতে চায় না অনেকে, তাদেরকে বিভিন্নভাবে ম্যানেজ করে তাদেরকে কমিটিতে ঢুকানো হচ্ছে। তাই এই কাদা টাকা খেলা হচ্ছে, আগে অতীতে হয়েছে, কিন্তু এখন আপনারা নিশ্চিন্তে থাকতে পারবেন। আমি দায়িত্ব নিয়ে আমার নিজের যতটুকু আমার জ্ঞান আছে এর থেকে আমি বলতে পারি, আগে হয়তো হচ্ছে, কিন্তু এখন অর্থ দিয়ে কেউ কমিটিতে ঢুকছে না, আর অর্থ দিয়ে কমিটিতে হবে না। অনেককে ম্যানেজ করে তাকে বলে, ভাই আসেন কমিটিতে, আপনি দায়িত্ব নেন, কিন্তু ওকে এখনও অনেকে নিতে চাচ্ছে না। তাই এসব কাদা ছোড়াছুড়ি আমরা বন্ধ করি। এই যে একজনের বিরুদ্ধে এইজনের নানান কথা আমরা ফেসবুকে লিখছি, এভাবে বলছি, এটাতে কিন্তু দলের ভাবমূর্তি নষ্ট হয়, আমাদের ইমেজ নষ্ট হয়, এবং আমাদের যেই ঐক্যটা নষ্ট হয়ে যাচ্ছে। তাই চলুন, এই আজকে 15 আগস্টের আজকের এই প্রথম প্রহরে, আগস্ট মাসের প্রথম প্রহরে সবাই ঐক্যবদ্ধ হই। আমরা এসব কাদা ছোড়াছুড়ি করব না। নেত্রী তার গোয়েন্দা রিপোর্টে যাদেরকে ভালো মনে করে তাদেরকে দিয়ে কমিটি করা হোক, আমরা কাজ করে যাব। আরেকটি কথা আমি বলতে চাই, আমার ফেসবুকে ঢুকলে দেখবেন আমি 3 বছর 4 বছর আগের থেকেও বলছি যে আমি দলের জন্য কাজ করব। আমরা যখন ছাত্রলীগ করেছি, যুবলীগ করেছি, তখন এই 15 বছর 20 বছর আগে, 30 বছর আগে তখন ফেসবুক ছিল না, আমাদের কাজগুলা তখন দেখা না দেয়। কিন্তু আজকে 10-12 বছর যে কাজ করছি এই বৃদ্ধ বয়সে, এই কাজগুলো কিন্তু ফেসবুকের কারণে আমরা কিন্তু এগুলা দেখতে পারছি, আমরা প্রমাণ দিতে পারছি। আমি 15 বছর আগে, 12 বছর আগে কি করেছি, কতটুকু কাজ করেছি, প্রত্যেকটি প্রমাণ আছে। তাই আমি বলেছি যে আরও 3-4-5 বছর আগের থেকে বলছি যে বাংলাদেশের যেখানে যাই না কেন আওয়ামী লীগ আমার হৃদয়ে থাকে। তাই বাংলাদেশের প্রতিটি জেলাতে যেখানে গিয়েছি তখন ওই জেলার নেতৃবৃন্দের সাথে আলাপ করেছি এবং দলের জন্য প্রচার করেছি। আমি মনে করি আমার যে সময় ফেসবুকে একটা আইডি আছে, আমার এই কথাগুলা শুনছে, আমার যেই কাজকর্মগুলো আমি দলের জন্য করছি, এটা সারা বাংলাদেশের, আওয়ামী লীগের, সারা বিশ্বের মানুষ দেখছে। তাই আমাকে একটা পদ দিলে কি না দিলে কি, আমি তো দলের জন্য কাজ করে যাচ্ছি, আমার কাজ তো এই ফেসবুকে প্রমাণ হচ্ছে। তাই আমার কোনো পদ পদবীর দরকার নাই। আমি চেয়েছি যে ঢাকা 5 একটা নির্দিষ্ট স্থানে, এখানে বন্দি না থেকে আমি সারা বাংলাদেশে জন্য কাজ করি। অনেকে বলেছে, ভাই আপনি কি জাতীয় নেতা হয়ে গেছেন, সারা বাংলাদেশ নিয়ে কাজ করছেন? আমি বলছি না, জাতীয় নেতা না, আমার জাতীয় কোনো পরিচয় নাই, জাতীয় কমিটির কোনো পরিচয় নাই। আমি একজন আওয়ামী লীগের ক্ষুদ্র কর্মী হিসাবে জীবনের মৃত্যুর আগ পর্যন্ত এভাবে দলের জন্য কাজ করে যাব। যেখানে বাংলাদেশের যেখানে গিয়েছি, অতীতেও একটা মিছিল হয়েছে, মিছিলে অ্যাটেন্ড করেছি, একটা মিটিং হয়েছে আওয়ামী লীগের জনসভা, ওখানে অ্যাটেন্ড করেছি। এই দলের জন্য যেখানে গিয়েছি, চার দোকানে, মুদি দোকানে যেখানে আলাপ করেছি। তাই আমিও চাই এভাবে কাজ করার জন্য। আমি এখনও দায়িত্ব নিয়ে বলছি যে 2018 সালে যে হাসনাত মুরাদ কমিটি হয়েছিল, কারো তোষামত না করেও আমাকে থানা কমিটিতে রেখেছিল, এবং এখনও আমি
এই ফেসবুকের মধ্যে বলে যাচ্ছে আমি কারো তোষামতি করে পদলহন করে আমি পদ পেতে চাই না, পদের আমার দরকার নাই। আমার সবচেয়ে বড় অর্জন আমার এই আইডির মাধ্যমে সারা বাংলাদেশের আওয়ামী লীগের সকল নেতাকর্মী ভাই বোনেরা আমাকে দেখছে, আমি যে একজন বঙ্গবন্ধুর সৈনিক এটা প্রমাণ হচ্ছে। তাই সবার কাছে বিনীতভাবে অনুরোধ করছি আবার যে এই ঢাকা ৫ নির্বাচন এলাকায় যেই কমিটি দেয়, আমরা মহানগর বলেন, এই থানা বা ওয়ার্ডের কোনো নেতার কারো বিরুদ্ধে যেন আমরা কিছু না হই। এটা আহ্বায়ক কমিটি, মানে এটা স্বল্প দিনের জন্য, পরে পূর্ণাঙ্গ কমিটি যখন হবে তখন আমরা দেখব যে আমাদের কোনো অ্যাক্টিভ কর্মীদেরকে বাদ দিচ্ছে কিনা। তাই একথা বলে আমার কথা